আপনাদের সবাইকে এই ঋতুরাজ বসন্তের ফোটা পলাশ শিমুল পারিজাত ফুলের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে এমন একটি বইয়ের গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছি যে বইটির শিরোনাম কবিতা। যাই হোক, একটু পরেই সেই মহেন্দ্রক্ষণ আসবে। আমি একটু বলতে চাই এখানে যে কবি মোহাম্মদ মাহমুদ করিমের লেখা কবিতার বই যেটি বেরিয়েছে পাতা প্রকাশ রংপুর থেকে, এই বইটির গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে যোগ দেবার জন্য আজ আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে এসেছেন ডাক্তার মফিজুল ইসলাম মান্টু। আমাদের সঙ্গে আছেন আমার বাঁদিকে মোহাম্মদ সামাউন হাসান, প্রভাষক মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং মিস জহুরা খাতুন, ফ্রিল্যান্সিং আর্টিস্ট। অর্থাৎ আমার বাঁদিকে সামাউন হাসান, তার বাঁদিকে মোহাম্মদ মাহমুদ করিম এবং তার বাঁদিকে মিস জহুরা খাতুন। যাই হোক, আমরা এখন সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব। বইটির মোড়ক খোলা শুরু করবো আপনাদের সামনে প্রদর্শনের জন্য। খোলা শুরু করবো। লাল সবুজের মাঝে আমরা কবির খুব সম্ভবত একটা নিজেরই করা প্রচ্ছদের মানে একটা একটা কার্টুন দেখছি আর কি। যাই হোক, কবির কাছে আমরা ফিরে যাব, তার অনুভূতি যখন শুনবো তিনি বিস্তারিত বলবেন। আমরা শুরুতেই একটু কথা বলতে চাই, রংপুর থেকে এসেছেন ডাক্তার মফিজুল মান্টু, আপনার কাছে খুব সংক্ষেপে। আমি দেখতে পাচ্ছি এস এম সাথী বেগম একদম শেষ দিকে, আর একজন কি হেলেন আরা সিডনি, তাকেও দেখতে পাচ্ছি। সবার একখণ্ড রংপুর দেখতে পাচ্ছি, আমি নিজেও রংপুরের। ধন্যবাদ। একটি মহেন্দ্রক্ষণ কবিতার শিরোনামের বইটি মোহাম্মদ মাহমুদ করিমের লেখা, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। উত্তরাঞ্চলের বাসীর পক্ষ থেকে তার সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। আমরা একটু কবির কাছে ফিরে যাই। কবি মোহাম্মদ মাহমুদ করিম, কি দুই করিম দেখি এক জায়গায়, আমি আবিদ করিম এবং কবি মাহমুদ করিম। যাই হোক, মাহমুদ করিম বলুন কবিতা নিয়ে আপনার যা বলার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহমুদ করিম, একজন নতুন কবি, খুদে কবি হিসাবে আপনাদের মাঝে আজ মোড়ক উন্মোচনের সুযোগ পেয়েছি। প্রথম আমার অনুভূতি, কবিতা আমার শিরোনাম, এবং এই কবিতার যে প্রচ্ছদ, এই প্রচ্ছদে কবি হাঁটছেন একটা ছবি দেওয়া আছে। সেই জায়গায় আমি প্রচ্ছদের বাণীটা একটু পিছনের দিকে লিখেছি। সেটা হলো, কবি হাঁটছেন কালো পিচ ঢালা পথে, কবুতরগুলো উড়ে যায় কালো মেঘের আড়ালে, কল্পিত কথামালায় কবিতার কথাগুলো কালের আবর্তনে কাব্য হয়ে যায়। এই আমার বাণী, প্রচ্ছদ বাণী। এবং প্রচ্ছদের পিছনের অংশে একটু দেখছেন যে কবির একটা ছবি মাফলার পরানো। তো এই মাফলার পরানোরও একটি চিত্র আছে। আমার ছদ্মনাম এখানে দেওয়া আছে সুপারম্যান, যেটা আমি রাজশাহী ইউনিভার্সিটির সব টিচাররা আমাকে সুপারম্যান বলে ডাকেন, এবং ঠাকুরগাঁও গভর্নমেন্ট গার্লসের টিচার, 2000 ছাত্রীর খুব আন্তরিক শিক্ষক, এবং অনেকগুলো স্কুলে শিক্ষকতা করছি, 15টা স্কুল, এবং সুপারম্যান স্যার নামে সবাই আমাকে ঠাকুরগাঁয় চিনে। আমার হচ্ছে চলার গতির স্পিড একটু বেশি, সব সময় দৌড়াতাম যে কোনো কাজে, সব সময় সবার সাথে থাকার জন্য। আমার রাজশাহী ইউনিভার্সিটিতে যখন আমি মানে ভাস্কর্য বানাই, সবাই 15 দিনে একটা ভাস্কর্য বানাই, সেটা আমি 3 দিনে বানাই। যেটা 3 দিনে সবাই বানায়, সেটা আমি 3 ঘন্টায় বানাই। তো এই জন্য মানে আমার কর্মটা তৈরি করতে খুব কম সময় লাগে। আর ভিতরে আমি এইটারও একটা বাণী দিয়েছি, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা আমার হচ্ছে সেই মাফলার, এবং সুপারম্যান হচ্ছে সেই প্রশ্নের সমাধানের বাণী নিয়ে আসছি। সেটা, যাপিত জীবনে নানাবিধ প্রশ্ন, শিশু কিশোরের কৌতূহল মেটাতে যুগে যুগে আবির্ভূত হয়েছে অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষাগুরু। মোহাম্মদ মাহমুদ করিম আমি নিজে তাদের অনুসারী। সকল বাধা বিঘ্নতাকে পদতুলিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসের নামই সুপারম্যান। এই জন্য এক আত্মবিশ্বাস নিয়ে লাল সবুজের মাঝে নতুন করে আসার স্বপ্ন নিয়ে
আগাচ্ছি, সবাই দোয়া রাখবেন এবং শেষে আমি আরেকটা কবিতা শুনিয়ে দেবো সবাইকে। তার আগে আরো অনেকে বলা আছে, একটু বলুন। সুপারম্যানের আরো উত্তরোত্তর সফলতা কামনা করি। আমরা এবার কথা শুনতে চাই ফ্রিল্যান্সিং আর্টিস্ট মিস জহুরা খাতুন। মিস জহুরা খাতুন। আমরা বইটির 202 টাকা মূল্যের মধ্যে 100 টাকা সমাজ সংস্থা, বিভিন্ন ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, দুস্থ মানুষ, পথ শিশু, বৃদ্ধ, বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ব্যবহার করব। এছাড়া অতিরিক্ত 2 টাকা কবির পক্ষ থেকে ক্রেতা নিজ দায়িত্বে আশেপাশের যে কোনো কবি, গরিব অসহায় মানুষদের দান করতে অনুরোধ করা হয়। এই জিনিসটা আমার ভালো লেগেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস জহুরা খাতুন, ফ্রিল্যান্সিং আর্টিস্ট। আমরা এবার কথা শুনবো আজকের এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি ডিপার্টমেন্ট, মোহাম্মদ সামাউন হাসান। আমার বাঁ দিকেই আছেন, আপনার কাছে আমরা ফিরে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মুজিব শতবর্ষ, একটা সুন্দর বছর। এই বছরে সৌভাগ্য হয়েছে আমাদের তরুণ কবি মোহাম্মদ মাহমুদ করিম, একদম তরুণ কবি। অমর 21 গ্রন্থমেলা 2020-এ যার একটি শিশুতোষ কবিতার বইয়ের নামটিও কবিতা। এই বইটিতে আসলে কবি যেটা নিয়ে এসেছেন সবার মাঝে আমার খুবই ভালো লেগেছে যে আজ আমরা জানি যে মানুষ, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে যখন কথা বলা শিখে, তখনই তাদের মধ্যে প্রশ্ন থাকে, লক্ষ লক্ষ প্রশ্ন করে। দিন যায়, বেড়ে ওঠে, প্রশ্ন কমে যায়। তাই এই প্রশ্নের সমাধান নিয়েই আজকের এই আমাদের তরুণ কবি মাহমুদ করিম তার কবিতাগুলো নিয়ে এসেছেন এবং এখানে অনেকগুলো প্রতীকী আকারে কবি তার প্রচ্ছদ এবং ভিতরের যে প্রত্যেকটা কবিতাকে নিজেই প্রচ্ছদ শিল্পী এবং নিজেই ইলাস্ট্রেশন ধর্মী প্রত্যেকটা ছবিকেই বোর্ড বই, যে বাংলাদেশের টেক্সট কারিকুলাম যে বোর্ড বইগুলো আছে সেই আলোকেই তৈরি করা হয়েছে। এটা আসলে আমাদের ছোট্ট সোনামণিদের মাঝে এই বইটাকে উপহার দেওয়ার জন্য আনা হয়েছে। কারণ বাংলাদেশকে জানতে হবে, বাংলাদেশের মানুষকে জানতে হবে, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুকে জানতে হবে, যার কবিতার সর্বশেষে একটা কবিতা আছে যেই কবিতার নাম বন্ধু। এই কবিতাটা পড়ে আমাদের এই বাংলাদেশের ছোট্ট সোনামণিরা এই মুজিব শতবর্ষের বঙ্গবন্ধুকে জানবে, বুঝবে, তা বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে। এই বই আরো বেশ কিছু জিনিস লক্ষ্য করা যায়। কবি তার নিজস্ব স্বপ্ন, কল্পনা সবকিছুর আঙ্গিকে তিনি যে একটা লাল সবুজের যে প্রচ্ছদ এবং না, যার মাঝে কবি নিজের প্রতিকৃতিকে এঁকেছেন এবং তার গলায় প্রতীকী আকারে একটা মাফলার, যেখানে আসলে মাফলারটা নয়, এটা আসলে একটা সিম্বলিক। লাল সবুজের মাঝে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরই হচ্ছে কবি নিজে। এই কবি এই প্রশ্নের উত্তর নিয়ে আজ আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছে। আগামী প্রজন্মের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর নিয়েই কবির আবির্ভাব হয়েছে। তাই আমি বলবো যে এই মুজিব শতবর্ষে আমরা সবাই শপথই নিতে পারি যে আমরা ছোট্ট সোনামণিদের যতগুলো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো যেন আমাদের এই তরুণ কবি মাহমুদ করিমের মাধ্যম দিয়ে যেন আমরা পেয়ে যাই। আর সর্বশেষে উত্তরোত্তর সাফল্য, কবির জীবন সুন্দর হোক, বাংলাদেশের মানুষের প্রাণে তার এই বাণী প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক, এটাই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে আরো দুজন আছে, তাদের কথা আমরা শুনবো। আমি নিজেও একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। আমি চাই যে আমার ভাইয়ের বইটা লিখছে, কবিতার বইটা, এটা হচ্ছে ছোট বাচ্চাদের মানে আগ্রহের জন্য লিখছে। আগ্রহ পাবে তারা কবিতাটা পড়ে, এবং কবিতাটার মধ্যে যে ছবিগুলো আছে, কবিতাটা লাইন বাই লাইন সেই ছবিগুলো দেখে সেই চিত্রটা তারা নিজেরাই জানতে পারবে। হ্যাঁ, মনের ভিতরে তাদের ওই প্রশ্নটা, মানে যে লাইনটা পড়বে সেই লাইনটা দেখে দেখে চিত্রটার গল্পটা তারা করবে যে এটা এরকমই। তো খুব সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে যে বইটা খুব সুন্দর হয়েছে। আমি চাই তার উত্তর সমৃদ্ধি। হ্যাঁ, আর আপনারা আপনাদের বাচ্চার জন্য প্লিজ বইটা কিনবেন, অবশ্যই প্রতিটা বাচ্চারই জানার দরকার আছে। অনেক ধন্যবাদ। আমি এবার আমার ডান দিকে, আপনি একটু কথা বলবেন? তাহলে আমার মনে হয় যে একটা বিখ্যাত কথা আছে, শেষ হইল না শেষ। এখনই এই অনুষ্ঠান শেষ হচ্ছে না, এখন এই বই থেকে কবিতা পাঠ হবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী গ্রন্থ উন্মোচনের জন্য কেউ আমাদেরকে পিড়াপিড়ি না করেন।
তো আমরা শেষ করছি, কিন্তু শেষ হচ্ছে না। তো বসুন, আবার অনুষ্ঠান চালিয়ে যান, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। আমি ঠিক বলবেন আপনি? কবিতা আসলে লেখা হয়েছে, এখানে 20টি কবিতা আছে। তো ভাষার মাস শেষ হয়ে যাচ্ছে, 21শে ফেব্রুয়ারি সামনে শেষ হয়ে গেছে, এবং 29শে ফেব্রুয়ারি থেকে শেষ হবে আমাদের এই ভাষার মাস। তাই এই বইয়ে আমার ভাষার কবিতা নিয়ে লেখা কবিতাটা আজকে একটু শুনিয়ে যাব আপনাদেরকে। কবিতার নাম কেড়ে নিতে চেয়েছিল। বাংলা কথার ঝুড়িগুলো কেড়ে নিতে চেয়েছিল ওই শোষক শুকুনিগুলো। ওরা চেয়েছিল বাংলার বুক হতে বাংলা গানের সুর কেড়ে নিতে, বন্ধ করতে চেয়েছিল বাংলা গল্প গুচ্ছের দ্বারগুলো। ওরা ষড়যন্ত্রের জাল বুনে 52 সেই দিনে 144 ধারা দেয় জানিয়ে, শুনে মোদের দামাল ছেলেরা বলেছে আন্দোলন করব মোরা, রাজপথে নেমে বলেছে তারা মাতৃভাষা চাই বাংলা। শুনে ওই শোষক বাহিনীরা বইয়েতে রক্তের ধারা, ভাষার জন্য প্রাণ দেয় যারা, রফিক, সালাম, জব্বার আরো অনেক বীর সন্তানেরা। ধন্যবাদ সবাই। এখন ছোটমণিদেরকে নিয়ে আরেকটি কবিতা, আমাদের এই ছোটমণি আজকে আসছে, তার শোনার ইচ্ছা যে সে যেন আমি তাকে এই কবিতাটা আবার শোনাই। তো ছোটমণিদের জন্য যে কবিতাটা একটা আছে, আম চুরি। আমাদের ঠাকুরগাঁর সন্তান আমি। ঠাকুরগাঁয়ের বিখ্যাত আম গাছ, 2 বিঘা জমির উপরে সূর্যপুরি আমের গাছ আছে। সেই আম গাছকে অবলম্বন করে স্মৃতিতে রেখে আমাদের একটা আম চুরি কবিতা আছে আমার এই বইয়ে। সেটা আমার এই ছোট্ট জাহিনমণিকে একটু শোনাবো আপনাদের সামনে। আমি আর তনু দুজনে মিলে গিয়েছিলাম আম বাগানে আম চুরি করে খেতে। দুজনে চুপি চুপি গাছে উঠে বসেছিলাম মগ ডালেতে। গাছে আমগুলো কি টসটসে পাকা, দেখে আর মন মানলো না, তুলে নিলাম একটা ঝাঁকা। নিচে মালিক এসে বলল, গাছে কে রে? ভয়ে আমের ঝাঁকা দিলাম ফেলে। মালিক বলল, নেমে এসো, নচেত তোমার বাবাকে নালিশ দেব। আমরা দুজনে ভয়ে ভয়ে নেমে এলাম, 2 হাত জড়িয়ে মাপ চাইলাম, এবারের মতো মাপ করে দাও। তবুও মালিক দুজনের কানটি ধরে মলে দিল আচ্ছা করে। কি কষ্ট কানমলা ভাই, আর কখনো আম তোলা না যায়। এই ধরলাম কান বাবারে, আর খাবো না আম চুরি করে। আমি কবিতাগুলোকে এমন ভাবে লেখার চেষ্টা করছি যেখানে বাচ্চারা তাদের মনের মাঝে খুঁজে পাবে অনেক কল্পনা, সেই কল্পনার বাস্তবকে দিছি আমি বিভিন্ন ছবির ইলাস্ট্রেশনে। আমি নিজে চারুকলায় অনার্স মাস্টার্স রাজশাহী ইউনিভার্সিটি থেকে। আমার কবিতাগুলোর প্রতিটাতেই এইভাবে ইলাস্ট্রেশন দেওয়া আছে, ছবি দেওয়া আছে, কল্পিত চিন্তায় কবির ভাষায় যেই স্বপ্নগুলো এক চরিত্র তৈরি করছে সেগুলোকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করছি। কবিতাগুলো আপনারা পড়বেন। 70 নাম্বার স্টল, 500, 29, 30, 31 এবং 709 নাম্বার স্টলে আমার এই বইটি একটু পর থেকে পাওয়া যাবে। বইয়ের মূল্য আমি 202 টাকা 0 পয়সা করছি 2020 সাল। সেই 202 টাকা মূল্যের মধ্যে 200 টাকার 100 টাকা সমাজ সংস্কার ও উন্নয়নের কাজে ব্যবহার হবে, গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হবে, এবং 2 টাকা আপনারা ক্রেতারা নিজ দায়িত্বে গরিবের হাতে তুলে দিবেন। দান করার একটা অভ্যাস তৈরির জন্য আমি এই সিস্টেমটা করছি, কোনো ডিসকাউন্ট রাখিনি আমার বইয়ে। তবে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আমার কবিতা শোনার জন্য। কি আরো একটু কবিতা শুনবেন নাকি আমার কাছে? বছরের শুরুতে আমরা বৈশাখ দিয়ে শুরু করি, তাই আমার প্রথম কবিতাটা বৈশাখ বরণ। এসো এ বৈশাখ, করব সাদরে বরণ, পান্তা ইলিশকে রাখবো চিরস্মরণ। মেলায় যাব, খাবো মুড়ি মুড়কি বাতাসা, বাসিও মাটির পুতুল কিনে মেটাবো মনের আশা। বৈশাখী ভালোবাসা বাঙালির মনে জাগে রে, তাই তো বৈশাখ দাঁড়ে দাঁড়ে কড়া নেড়ে ডাকে রে। আসুন আজ বাঙালিরা পটমূলে আনন্দে মাতিরে, বাজিয়ে ঢোল ঢাক দুঃখ ব্যথা ভুলে যাক। আনন্দকে সাথে নিয়ে বরণ করি বৈশাখ, নতুন দিনে নতুন পথে শুরু করি পথযাত্রা। তাই তো সবাই মেলায় গিয়ে হয়ে যায় আত্মহারা, নাগরদোলার মতোই করে উঠি নামি গোলক ঘুরি। সেই তো মোদের দুঃখ সুখের পালা পাবনের মঞ্জুরি। যা কিছু অবাক বাঙালিরা সজাগ থেকেছে 52, 71-এ, সহস্র সংগ্রামে টিকিয়ে রেখেছে বাঙালি আপন ঐতিহ্য ধরে। তাই তো সকল বাঙালিরা আজ হাতে হাতে রাখি হাত, বৈশাখ বরণ করি মোরা, বিশ্ব অবাক চেয়ে থাক। ধন্যবাদ সবাইকে। আমার বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বন্ধু কবিতা আমার ছোট্ট জাহিনমণি শোনাবে একটু পড়ে। ছোট্ট সোনা বলল, ও মা বন্ধু। ছোট্ট
শোনা বলল, ও মা, আমার বন্ধুর নাম শোনো না। দেশটাকে স্বাধীন করার জন্য যে বন্ধু আমার জানালো স্বপ্ন ভাবনা, তার দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চললেন। 7ই মার্চ ভাষণ দিলেন, রক্ত দেবার শপথ নিলেন। সহস্র সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা জয় করলেন। দেশটাকে প্রাণপণ ভালোবেসে সোনার বাংলা গড়লেন। লাখো বাঙালি বন্ধু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব বন্ধুত্বের হাত বাড়ালেন। ধন্যবাদ জাহিন মনিকে তা বন্ধু কবিতাটি শোনানোর জন্য। আমরা আমাদের মোড়ক উন্মোচন পর্ব এখানেই শেষ করছি। সবাই 70 নাম্বার স্টলে আমাদের এই বইটি পাবেন এবং বইটিতে অবশ্যই আপনাদের বাচ্চার জন্য যেই পজিটিভ প্ল্যান করা হয়েছে, তারা বইটাতে কবিতা পাবে, কবিতা পাঠের উপযোগী হবে এবং কবিতাগুলো সব সুন্দর হাতে লেখা, সুন্দর হাতে লেখা। সেক্ষেত্রে সে সুন্দর হাতের লেখা তৈরি করার জন্য এই লেখা দেখে দেখে লিখতে পারবে, উৎসাহ পাবে এবং কবিতার ছবি দেখে সে কবিতা পাঠে উৎসাহ পাবে। সর্বসাকুল্যে তার কল্পিত কথামালাগুলো সে বাস্তবে পাবে এখানে ছবির মাধ্যমে। আমরা বোর্ড বইয়ে যেভাবে বইগুলোকে পাই, তার উদ্দেশ্য তাৎপর্যগুলো বুঝতে পারি কবিতার, এখানে কবিতার উদ্দেশ্য তাৎপর্য দেওয়া আছে। সর্বসাকুল্যে সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কবি হিসাবে, ক্ষুদে কবি হিসাবে আপনাদের মাঝে সকল শিশুমণিদের প্রশ্নের সমাধান নিয়ে ইনশাআল্লাহ আগামীতে আরো দেখা হবে। খোদা হাফেজ।